স্পর্শী আমি অনেক 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 তুমি কোথায় আছো? আমি একটা বিপদের মধ্যে পড়েছি স্পর্শী। আমার এই মুহূর্তে অনেকগুলো টাকা দরকার, তুমি কি ম্যানেজ করতে পারবে? আমি প্লিজ যেভাবে ও ম্যানেজ করো না, নইলে ওরা আমাকে না মেরে ফেলবে। কত টাকা? 5 লাখ। 5 লাখ টাকা? কালকের মধ্যে টাকাটা ম্যানেজ করে না দিলে ওরা আমাকে মেরে ফেলবে বলেছে। ওই রাতের মধ্যে ডিটেল জানাবে। তুমি কোনো না কোনোভাবে ম্যানেজ করো প্লিজ প্লিজ বসি। আর শোনো, হ্যাঁ এইসব কথা কাউকে জানাবে না, ওদের অনেক বড় নেটওয়ার্ক। ওরা যদি বুঝে ফেলে যে তুমি কাউকে জানিয়েছো তাহলে আমাকে মেরে ফেলবে। আপনি তাড়াতাড়ি রুমে আসেন, তাহলে আপু খেপলে কিন্তু আপনার খবর আছে। আচ্ছা তুমি এখন যাও, আমি আসছি। ওই হালাপু, ওই তুই যে বিয়ে হারছো তুই তো কোনো কিছু করে বলো নাই, তার লোক আবার শালিও দেখতেছি ওয়াই ফেলেছো। আরে বাবা সময় পেলাম কই, দেখো না হানিমুনে চলে আইছি। ও বউর সাথে হালিরও লিয়ে এসছো হানিমুন করতে? আরে বাবা পারিবারিক ট্যুর বুঝোস না, পরে তোরে সব কুইলা কমনে। বিয়ে যে হরছো দাও তো দাও না, এমনকি ভাবির সাথে পরিচয় করে দেবে না নাকি এই বছরের শেষে? অবশ্যই দেবো, চলো আমার লাগে অহনি পরিচয় হয়ে যাচ্ছি। হয় যাই ভাবিলে একটু ধা করি, লগে তোমার শালিটাও আবার একটু দেখিয়ে আসি। তোমার শালি তো শালি নেই, এজন্য একটা দানি মরিস। কি ভাবি কি সেরকম নাকি? একদম উল্টা, এত নরম বুঝছো, আমার দেখলে মনে করছে আরো নরম হয়ে যায়। আমাকে দেখলে এত আবির হয়ে যায়, নরম হয়ে যায়, খুব হয় বড়টা একটু বলদই থাকে বুঝছো, মানে দানি মরিচ কিন্তু সংসারে একটাই থাকে, এটাই দিয়ে মনে করে যে কাম সারা। আমার আবার দানি মরিচই ভালো লাগে বুঝছো। কোন রুম নেছো তুমি? এই যে এই রুমে তো এই যে খারাপ একটু রিল্যাক্স রুমে যাবো না বুঝছো, বাবির বাইরে বের করে এক মিনিট কথা বলে চলে যাবো না। শোনা ভাবি তুই দেখতেছি মানে একটা সারপ্রাইজ বুঝছো। এই যে রাজু, কে ও হোটেল ম্যানেজার? সাথে নিয়ে আসো। আরে দূর না, আমার বন্ধু, মেজর ফ্রেন্ড, ছোটবেলার ফ্রেন্ড। ও আচ্ছা। অনেকদিন পর দেখা হয়েছে। ওকে সাগর, তুমি কি আসছো? তুমি সেকেন্ড ম্যারেজ করে ফেলেছো? আরেকটা বিয়ে কেন করলো তুমি? মানে না মানে আগের বাবির দেখে তো এইভাবে লোকে মিলেট পারতেছি না, মানে আগে যাকে বিয়ে করার কথা ছিল, মানে যেটা যতদূর জানি আমি আর কি, তার নাম তো নীলা ছিল, আমি তো তার ফটো দেখছি, তুমি ফটো দেখাইছো, কিন্তু সেই ভাবির সঙ্গে তো এইভাবে কোনো মিল পাইতেছি না। অবশ্যই আপনার নাম নীলা না? আমার চোখ তো বলিত পারে না, আমার চোখ তো শকুনের চোখ। আপনার নাম নীলা হইতে পারে না, কারণ আগে যাকে বিয়ে করার কথা ছিল ও না বিয়ে করেই তো ফেলেছিলাম। ইয়েস, তোমরা সংসারও করছো সেটাও আমি ভাবতেছিলাম। এখন সেই ভাবি নাম তো ছিল নীলা, সে ভাবি ছিল অনেক লম্বা, এই ভাবি তো সেই ভাবে হইতে পারে না। এম আই রাইট? সাগর, তুমি অন্য একটা মেয়ের সাথে অ্যাফেয়ার করে? এই রাজু, ওগুলো কি কইতাছিস তুই? আমি তো কিছুই বুঝবা পারতেছি না। বোঝো না কিছু তুমি, বিসিরে বলতেছো লিসু। হ্যাঁ ভাবি, আপনার নাম যদি নীলা হয়ে থাকে তাইলে আমার ভুল। এক্সকিউজ মি, আমার নাম নীলা না, আমার নাম নেহা। কি খুবই খারাপ লাগলে, মানে তাহলে কি নীলা ভাবির কি হচ্ছে তুমি? মানে কি মরে গেছি গা, নাকি ডাইভোর্স দিয়ে দিছো, নাকি ব্রেকআপ করে ফেলেছো? কোনটা কি কারণে তোমাদের এই ব্রেকআপ হইলে? তবে একটা কথা, মানে সত্যি কথা না বললেই নয়, ভাবি আগের ভাবিরও দেখছি এবং নতুন ভাবিরও দেখতে আসছি। আগের ভাবি মানে ওরকম কিন্তু সুন্দর ছিল না, আগের ভাবির সে মোর বিউটিফুল, মানে কি বলবো, আগের ভাবি লম্বা আসিলি কিন্তু বাইং মাসের মতো কালা আসিলি, চলাফারা ছিল এক প্রকার গার্মেন্টস ক্যাটাগরি, কিন্তু এই ভাবির দেখে মনে হচ্ছে একটা খরগোশ, চুলগুলো কেমন প্যাকমুকো লাডু লুডু হইতে পারে, কিন্তু দেখে কিন্তু একদম মন ভরিয়ে দেয়। কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারতেছি না, কি কস তুই এগুলা? যেটা সব তুমি যে আগে বিয়ে করেছো কই, কখনো তো আমাকে বলনি। কি করছো তুমি এটা? চুপ থাকো। কে কে নীলা? বাবু শোনা যেত আমার কথা বলো। এই 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 রাজু, তুই কারে কি করতেছিস? তুই তো গোলায় বলাইছিস আমি সাগর, তুই কিনছো না মানে নাকি গোলায় বলাইছিস নাকি? সরি ভাবি, আমার মনে হয় কি আমার মনে ভুল হয়ে গেছে, বুঝতে ওয়ে থাকে, মানে আপনি মাফ করে দিন, ডোন্ট মাইন্ড প্লিজ, মানে অন্যভাবে নিয়েন না, মানুষপত্র তো মরণশীল। সরি কেন বলবেন আপনি? আপনি তো আমার চোখ খুলে দিয়েছেন। ও তো একটা প্রতারক, একটা কলপিট। এই তুমি কি ভাবছো বিয়ে করে আমার জীবন তুমি নষ্ট করে দিবা? আমি আমার জীবন নষ্ট হইতে দিব না, যা করার আমি
করে দেখাবো। না 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 আমার সোনা চাঁদের কোনা, তুমি আমার কথাটা হলো। আমি বলছিলাম কি, বন্ধু আমি তাহলে যাই, ভাবি আপনার তাহলে কথা বলেন। আসলে সত্যি কথা বলতে কি মানে ব্যক্তিগত কথার মাঝখান দিয়ে ওর কথা বলা বলতে ঠিক হইবে না, মানে আমি পরে এসে ঘুরে আবার দেখা করে যে বলে ভালো থাকিস। রাজু এই কি করবো কি করবো, এত বড় ফ্রডগিরি করছিস কেন আমার সাথে? আমার এখানে নিয়ে আসছিস হানিমুন করতে, হানিমুনে এসে তোর আসল চেহারাটা দেখুন, তুই আরেকটা বিয়ে করছিস, আমার জানাস নেই কেন, জানাস নেই কেন? তোর আমি পুলিশের ভাত খাওয়াবো, কি ভাবছিস তুই আমার সাথে ফ্রডগিরি করবি? তোর আমি কাইটা কাইটা এই পিস পারা ভাষায় রেখে দেবো। কমটাতে বাচ্চা কি করে দিল? এই হারাম দাদা তুই কি মারা ভালো মতো নেহা, শোনা শোনা নেহা শোনো, মানে কি হয়েছে? আমি এই হারাম এই শোনা, শোনো, কি এটা ভদ্রলোকের হোটেল, এটা ধান্দাবাজের জায়গা না। কে কইছে তোমার যে আমি ধান্দাবাজি করার জন্য আসছি? আমি তো আসছি একজনের খোঁজ করার জন্য। তুমি খালি খাটাখাট করে তাহলে তুমি তোমার কিচ্ছু বলতে হবে না, তুমি অবজাও। জহির ভাই আপনি এখানে? আমি তো আসছিলাম ওই যে আপনার খোঁজ নিতে, মানে আপনার হাজবেন্ডের খোঁজ পাওয়া গেছে? আপনার চেহারা দেখেই তো মনে হচ্ছে খাটাখাট খোঁজ পাওয়া যায়নি। না না, এক রকমের একটা খোঁজ পাওয়া পাওয়া গেছে? কই 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 কোথায় কোথায় বলেন তো? ওই ও বুঝছি, চলেন বাইরে যাই কথা বলি, আসেন চলেন আসেন। এই ভাই কিসে? চলো বাইরে যাই কথা বলি। এই যদি তুমি সেকেন্ড ম্যারেজ করে ফেলেছো? আরেকটা বিয়ে কেন করলা তুমি? মানে না মানে আগের বাবির দেখে তো এইভাবে লোকে মিলেট পারতেছি না, মানে আগে যাকে বিয়ে করার কথা ছিল, মানে যেটা যতদূর জানি আমি আর কি, তার নাম তো নীলা ছিল, আমি তো তার ফটো দেখছি, তুমি ফটো দেখাইছো। দেখো বাবু, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। শোনো শোনো, আমি খবরদার তুমি আমারে ধরবা না, একদম কোনো অ্যাক্টিং করবা না। বল কে কে নীলা, আমি তারা দেখতে চাই। আরে আমি এসব নীলা ফিলা কারো চিনি না। এখন খুব সাধু সাজা হচ্ছে না? এতদিন ধরে প্রেম করলাম, আরে এত কষ্ট করে এত বাধা বিপত্তি পার হয়ে তোমার মতো ছেলেরে বিয়ে করলাম, আর তুমি কি না আরেকটা মেয়ে? আরে আমি কোনো মেয়ের সাথে কিছু করি নাই। এই তাহলে তোমার বন্ধু বললো কেন? ও তো আমিও জানি না। এই জানি না বললে তো হবে না, উনি আমাকে সবকিছু জেনে শুনে বলেছে। আসলে তুমি একটা পথ, এটা আমার বিয়ের আগে বোঝা উচিত ছিল। তুমি না সব পুরুষই পথ। এই তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো, আমার দিমাগ কিন্তু এমনি খারাপ আছে। তোমার চাচা আমগোর ইনভিটেশন দিয়ে আমগোরকে যা করলো। খারাপ কি করছে? উনার বাসায় না উঠে একটা 5 স্টার হোটেলে উঠছে, এটাই তো ভালো। সেটাও আমার খরচে চলতেছে, আমগো পেছনে একটা টাকাও সে খরচ করে নাই। এইসব ইনভিটেশনের মানে কি? আমি তোমার আগেই বলছিলাম আমার আলী চাচা একটু কিপটুস। আরে কিপটুস তো যাই হোক, এটা মিনিমাম কার কিছু টাকা দরকার। একটা কিছু সে আমাদের পেছনে প্রোভাইড করে নাই। সে যদি প্রোভাইড করতে পারবে না আমাকে জানাই তো, তাহলে আমরা আসতাম না। ইস, আমি তো আগেই আসতে চাই নাই। তুমি যেই শুনছো ফ্রি ফ্রি ইনভাইটেশন পাইছো, এখানে এসে ফ্রি খাইবা ফ্রি থাকবা তাই ভাবছিলা না? মাছের তেলে মাছ ভাজতে চাইছিলা, এখন প্যারা সামলা। এই ফালতু কথা বলবা না। আমি কেন আইছি? আমি শুধু সামাজিকতা রক্ষা করার জন্য আইছি। আব্বা আমারে কইছে তার কথা ফেলতে পারে নাই। যদি না রাখতাম তাহলে তো ভাবতাম এটা বেয়াদব, জামাই বেয়াদব হয়ে গেছে। তুই চুপ কর, খুব ভালো সাজার চেষ্টা করা হইতেছে না? এখন তো তোর আসল রূপটা বের হয়ে গেছে। কি আসল রূপ? এই যে তুমি মানুষের জীবন নষ্ট করছ, ধ্বংস করছ, বিয়ে করছিস না তুই? আরে বাবা, রাজুর আমি যদ্দূর চিনি ওই মনে আমার সাথে মজা করছে। ও যে মজা করছে এটা আমি প্রমাণ করে দেবো। ও তোর সাথে মজা করবো কেন? বাবা ও তো এরকমই না। আমার বোকা পাইছো না, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছো, আমি সেটা হইতে দিব না। তুমি কি করবা? তোরে ডিভোর্স দিব। এই সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি আমার ডিভোর্স দিবা?
তোর মতো ছোট লোকের কাছে তো এটা সামান্য ব্যাপারই মনে হবে। হ্যাঁ, একের পর এক মেয়ে মানুষের জীবন নষ্ট করবে আর বলবে এটা সিলি ম্যাটার। এই মেয়ে মানুষের জীবন তোর কাছে সিলি ম্যাটার লাগে? তোমার সাথে আর কথাই কম না, যাও। পারবে করতে কে? তোর কথা বলার মুখ আছে? হ্যাঁ, আসতে আমার চাচার দোষ ধরতে। চাচার দোষ ধরুন কে লেগা? তোমার চাচা তো একটা মহাপুরুষ, স্বামী বিবেকানন্দ। তার দোষ ধরুন যাবো না? সে যে আম করে ফোন দিয়ে ইনফরমেশন দিচ্ছে, সেই ফোনের টাকা আমি তারা দিয়ে দেবো। এত টাকা খরচ করা পারছি, আর এই টাকা তো আমার কাছে তেজপাতা। আসছে টাকার গরম দেখাতে ফকির কোথাকার। একদম ঠিক কইছস, তুই ফকির, তোর ফ্যামিলি ফকির। যা কইছি কইছি, শেষ, আর কোনো কথা কই না। মনে হচ্ছে কোনো সংঘবদ্ধ চক্র এই কাজটা ঘটাইছে। আচ্ছা, কোনে কি কেন ঘটাইছে এই জাতীয় কিছু বলেছে আপনাকে? না, কিছু বলেনি। আমার মনে হলো কেউ ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বন্ধ করে দিয়েছে। এখন কি করবেন, খাটাখাট কিছু ভাবছেন? আমি কোনো রিস্ক নিতে চাই না। ও বলেছে কাউকে যেন না জানাই। আমি কাউকে জানাবো না। আপাতত ওকে ওখান থেকে ছাড়িয়ে আনাই আমার প্রধান লক্ষ্য। আমার বিয়ের কিছু গহনা ছিল আমার সাথে, আমি ভেবেছিলাম এখানে পরবো। পড়া না হলেও হয়তো এটা কাজে লাগবে এখন। আচ্ছা, এগুলা বিক্রি করে কি এত টাকা পাওয়া যাবে? আমি তো জানি না, দেখি। একটা ব্যাপার হইতেছে যে এগুলো নিয়ে যদি আপনি স্থানীয় মার্কেটে যান, আপনি কিন্তু খাটাখাট কোনো দাম পাবেন, কারণ আপনি লোকাল না। দোকানদাররা বুঝতে পারবে আপনি লোকাল না, আপনারা কম দাম দেবে। আর এটা নিয়ে বিক্রি করতে গেলেও অনেক প্রশ্নের কিন্তু আপনি খাটাখাট সম্মুখীন হবেন। তাহলে সবচাইতে ভালো হয় আপনি আমার কাছে দেন। আমি মনে করেন এটা খাটাখাট বিক্রি করে দেব, আর সর্বোচ্চ যে টাকাটা সেটা কিন্তু আমি নিশ্চিত করব। আপনি নিশ্চিন্ত থাকেন, যদি বিশ্বাস করেন আর কি। বিশ্বাস তো কাউকে না কাউকে করতেই হবে। আমার সাথে আপনার পরিচয় বেশি সময়ের না, কিন্তু তারপরে মনে হচ্ছে আপনি হয়তো আমার কোনো ক্ষতি করবেন না। যান, হোটেলে গিয়া রেস্ট নেন, যান। আমি এগুলো বিক্রি করে আনতেছি, যান। ঠিক আছে, আমি হোটেলেই ফিরে যাচ্ছি, আপনি ওখানে আসুন। ম্যাডাম, স্যারের কোনো প্রশ্ন একটা দিলে? চেষ্টা চলছে। আচ্ছা ম্যাডাম, কথা বলতাম, যদি কিছু মনে না করেন। না না, বলেন। দুপুরে দেখলাম তুমি এর সাথে বাইরে গেলে নিয়ে ভালো। মানে? জি ম্যাডাম, ম্যাডাম আমি তখনই আপনাকে বলতে চাইছিলাম যে, আর আমি এখানকার স্থানীয়, সে কিন্তু দালাল, প্রতারক, ধান্দাবাজ। সে মানুষ থেকে টাকা পয়সা হাতায় নিয়ে সাগর পথে পাচার করে দেয়।
আরেকটা জিনিস, তার নামে কিন্তু ম্যাডাম ওই থানায় অনেকগুলো অভিযোগ আছে। কি বলছেন আপনি সব? কেন ম্যাডাম, সে কি আপনার কাছে কিছু নিছে যে? একটা জিনিস, তাহলে আশা ছেড়ে দেন। তাই তো বলি, সে কেন হোটেলে আসে আপনার খোঁজে? মাই গড, এটা কি করলাম? এতগুলো ময়লা আমি লোকটার হাতে তুলে দিলাম। মাই গড, কি বোকামি করলাম। এখন তো অনেককে বাঁচাবার আর কোনো রাস্তাও আমার হাতে নেই। সরি, একটু লেট হয়ে গেল বুঝছেন। মানে ঘটনা হইতেছে কি, অনেক দোকানে খাটাখাট করে যাচাই করতে হয়েছে, তো আবার অনেকে নগদ টাকা দিতেই চাই না, এই কারণে আর কি। কি হলো, আপনি আমার দিক তাকায় কি দেখেন? এই যে খারাপ পাইনি, ধরেন খাটাখাট করে 3 লাখ টাকায় বিক্রি করছে। এই 3 লাখ টাকা। আচ্ছা, এই যে বাকি 2 লাখ টাকার ব্যবস্থা কিছু হইল, করতে পারলেন? হ্যাঁ, ধর টাকা ধর। আমি কিছু জানি না, আমি কিছুই জানি না। আচ্ছা, আপনার জানার দরকার নাই, আপনি রুমে গিয়ে রেস্ট নেন, আমি দেখতেছি কি করা যায়। হ্যাঁ, আর আপনি ভাঙ্গা পড়তেছেন কিসের জন্য? আমি না বলছি, আমি দেখতেছি। আপনার হাজবেন্ডের একটা ব্যবস্থা করে ফেলবো, আপনি টেনশন করেন না। যান, আপনি রুমে গিয়ে রেস্ট নেন, যান। হ্যালো। স্পর্শী, আমি হ্যাঁ, কালকে তুমি এইভাবে ফোনটা কেটে দিলে কেন? শোনো, এখন এত কথা বলার সময় নেই। তুমি টাকা ম্যানেজ করতে পেরেছো? হ্যাঁ, 3 লাখের মতো জোগাড় হয়েছে, আর বাকিটা তো এখনো। স্পর্শী, তুমি যত তাড়াতাড়ি টাকাটা ম্যানেজ করতে পারবে তত তাড়াতাড়ি ওনারা আমাকে ছাড়বে বলেছে। আমি তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এত অল্প সময়ের মধ্যে তুমি আবার বলেছো আমি যেন কাউকে না বলি এটা। না, খবরদার কাউকে জানাবে না। শোনো, কাল 11টার সময় ওনারা বলেছে আমাকে এখান থেকে নিয়ে যাবে, কিন্তু কোথায় নিয়ে যাবে সেটা এখনো বলেনি। কোথায় রওনা দেওয়ার 1 ঘন্টা আগে জানাই। আচ্ছা, রওনা দেওয়ার 1 ঘন্টা আগে ওনারা জানাবে বলেছে। তুমি যেভাবে হোক টাকাটা ম্যানেজ করো, যেভাবে ম্যানেজ করো, ধরো ওরা আমাকে মেরে ফেলবে, তুমি বুঝতে পারছো না? হ্যালো হ্যালো, আরে হ্যালো। আরে কথা তো শেষ হয় নাই। টাকা দেব? 3 লাখ টাকা ম্যানেজ হয়েছে, আর 2 লাখ টাকার জন্য আরেকটা সময় দরকার ছিল, যদি একটু সময় দিতে। আর কোনো সময় সুযোগ হবে না। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল